বয়স 85 বছর। প্রখর রোদে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে বর্ষীয়ান তৃণমূল প্রার্থী। কখনো বাইক র্যালি তো আবার কখনো হুজখোলা গাড়ি করে প্রচার চালাচ্ছেন মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখে আবারও তাকে রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছেন। টানা 25 বছরের বিধায়ক তিনি জানান সমর মুখার্জি ফ্যাক্টর না। রাজ্যের 294টি আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রার্থী। মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে আমরা জয়ী হব, ভোট প্রচারে কার্যত এমনটাই বললেন মালদার রতুয়া বিধানসভা তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রের যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। এটা সবই মমতা ব্যানার্জির ছাড়া, আমার নয়। মমতা ব্যানার্জির নামে উদ্বুদ্ধ হয়ে মানুষ সাড়া দিচ্ছে। কংগ্রেস সিপিএম ফ্যাক্টর হবে এখানে? কোনো ফ্যাক্টর না, ওরা তো বিজেপির দালাল। ওইটা বিজেপির টাকা খেয়ে ওরা কিছু তৃণমূলের ভোট জাতের পার্টি বলে কাটবে। নো ফ্যাক্টর অ্যাট অল। আর বিজেপি কতটা ফ্যাক্টর হবে এখানে? বিজেপি কতটা ফ্যাক্টর হবে? ফ্যাক্টর না। গত দিলীপ আগরওয়াল ওর বাবাকে হারিয়েছি দুবার, ওকে হারিয়েছি দুবার, এবারে হারবে তো কোনো কথা নাই। তবে 294টা সিটেই মমতা ব্যানার্জির প্রার্থী। মমতা ব্যানার্জি 148 পেলে উনি মুখ্যমন্ত্রী হবেন, বাংলা তথা ভারতের নেতৃত্ব দেবেন। আপনি সব জায়গায় বলছেন আপনার এবার শেষবার কি মানুষ উৎসব নিয়ে ভোট দিচ্ছে আপনাকে? গোটা গায়ে মালা পরে আছেন। এটা মা বোনদের শুভেচ্ছা। 82 সাল থেকে এমএলএ। তবে সবটাই আমরা প্রার্থী না, প্রার্থী মমতা ব্যানার্জি। 294টা সিট। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।